কিভাবে পরিচয় হয়েছিল হামিম আর আদিত্যর? একটা গেমিং অ্যাপে এই দুজনের পরিচয়, আর অল্প সময়েই হামিম আদিত্যর বন্ধুত্ব হয়। আদিত্যর মগজ ধোলাই করে হামিম, এরকমই সূত্রের খবর। আরো বিশদে জানবো, রৌনক রয়েছে সঙ্গে। রৌনক, এই হামিমের খুব ক্লোজ অ্যাসোসিয়েট ছিল আদিত্য, কিভাবে পরিচয়, কিভাবে বন্ধুত্ব গাঢ় হলো, কিভাবেই বা এই ধরনের জঙ্গি কার্যকলাপে দুজন লিপ্ত হলো? অ্যাপের মারফতই পরিচয় হয় এবং তারপর থেকে তাদের বন্ধুত্ব অত্যন্ত ভালো হয়ে ওঠে। তারপরেই লাগাতার এই ধরনের যে ডার্ক ওয়েব মেসেজিং অ্যাপ, সেখানে তাদের কথোপকথন হয়। এবং শুধু তাই নয়, একাধিকবার এই আদিত্য এবং হামিম তারা কিন্তু দেখাও করেছিলেন, যেমন কিনা হাওড়া যে একটি ঘাটে, সেখানেও তারা দেখা করেন। এবং সেখানেই কিন্তু তাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট কি হবে, অর্থাৎ যেটা আমরা এসটিএফ সূত্রে জানতে পেরেছি যে এই আদিত্যই কিন্তু মন্ত্রী উমেশ রায় এবং তার পুত্র যাবতীয় ডিটেলস, ভিডিও, ছবি এই হামিমকে প্রেরণ করত। অর্থাৎ এটাই কিন্তু পাক হ্যান্ডলারদের মাধ্যমে তাদেরকে দেওয়া অ্যাসাইনমেন্ট টাস্ক ছিল। সেই পরবর্তী অ্যাসাইনমেন্ট তাদের কি হবে, সেটা ব্লুপ্রিন্ট তারা তৈরি করতো এই ধরনের ডার্ক ওয়েব মেসেজিং অ্যাপগুলোই। কিন্তু প্রথম পরিচয় হামিদ এবং আদিত্যর একটি গেমিং অ্যাপ মারফতই হয়। তারপরে কিন্তু এই হামিমের পদ্ধতি যে মগজ ধোলাইয়ের বিষয়, একেবারে এই আদিত্য মগজ ধোলাই করে নেয় এবং তারপরে কিন্তু আদিত্যকে দিয়ে একের পর এক অ্যাসাইনমেন্ট করাতে থাকে হামিম। এবং এই আদিত্যের সঙ্গে আবেদ থেকে শুরু করে উমেশ, যাদের নাম উঠে আছে পাঙ্ক হ্যাডলার, তাদেরও কিন্তু সরাসরি যোগাযোগ ছিল বলেই আমরা জানতে পারছি এসটিএফ সূত্রে। ধন্যবাদ রৌনক। হামিম অর্পিতা ইনস্টা লাভার্স, জঙ্গি হামিম বান্ধবী অর্পিতা লিঙ্কে নজর। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ইনস্টা লাভার্স বলে পরিচয় দিত তারা। কলকাতার বিভিন্ন জায়গায় রেকি করেছে এই জঙ্গি যুগল। তৃণমূল জামানাতেও কলকাতায় যাতায়াত ছিল এই দুজনের, খবর এসটিএফ সূত্রে। কি তথ্য জোগাড় করত এবং কি কারণে এরা বারবার কলকাতায় এসেছে, সেটাই এখন ভাবাচ্ছে গোয়েন্দাদের। জঙ্গি যুগলের নেপথ্যে কোনো বড় সন্ত্রাস নেটওয়ার্ক বলে দাবি এসটিএফ এর। জঙ্গি চক্রে আর কে কে জড়িত তা জানতে চান গোয়েন্দারা। ইলেকট্রনিক এভিডেন্স, ডিজিটাল প্রমাণে নজর এসটিএফ এর। হামিম অর্পিতা ইনস্টা লাভার্স বলে পরিচয় দিত সোশ্যাল মিডিয়ায়। বারবার তারা কলকাতায় এসেছেন, কি কারণে কলকাতায় এসেছিল সেটাই এখন জানতে চাইছেন তদন্তকারীরা। সান্নিক রয়েছে সঙ্গে, আরো জানবো। সান্নিক, এই যে বারবার কলকাতায় আসা, এটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। কোনো বড় নাশকতার ছক তার আগে রেকি করতে এসেছিল কিনা, এইসব কি খতিয়ে দেখা হচ্ছে? দেখো, হামিমার অর্পিতার ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে গিয়ে তদন্তকারীরা যে তথ্য পেয়েছেন, এবং কিছুদিন আগেই যে সাংবাদিক সম্মেলন এসটিএফ এর তরফে করা হয়েছিল, সেখানেও এসটিএফ এর আইজি গৌরব শর্মা তিনি যেমনটা জানিয়েছিলেন যে তাদের মধ্যে পরিচয় প্রায় 4 বছর আগে হয়েছিল, এবং সেটাও হয়েছিল ইনস্টাগ্রামের মাধ্যমে। ইনস্টাগ্রামে তাদের পরিচয়, এবং তারপর থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা একে অন্যকে চেনে, খুব ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই তারা নিজেদেরকে পরিচয় দিত। এবং সেই মতোই আর 5টা কাপলের যেই রকম কন্টেন্ট থাকে, সেই রকম কন্টেন্টই তারা কিন্তু এক্ষেত্রে বানাতো। তবে এই জায়গায় দাঁড়িয়ে বলা উচিত যেটা, সেটা হলো এই অর্পিতার বাড়ি যে আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা, এবং পাশাপাশি হামিম যে হাওড়ার বাসিন্দা, তাদের দুজনের দেখা করার বেশ কিছু তথ্য প্রমাণ তদন্তকারীরা পেয়েছেন বলে জানা যাচ্ছে, যেটা মূলত কলকাতায় তারা দেখা করেছিলেন সেই রকম কিছু তথ্য প্রমাণ। সেক্ষেত্রে তারা বেশ কিছু জায়গায় তারা ঘুরেছিলেন, সেখানে ঘুরে তারা রিল বানিয়েছিলেন, এবং সেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, কেননা ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই সংলগ্ন অঞ্চলে তাদের রিল দেখতে পাওয়া যায়। সঙ্গে থাকো। এই দুজনের আলাপ হয়েছিল, হামিম আর অর্পিতার আলাপ হয়েছিল 4 বছর আগে ইনস্টাগ্রামে, এবং তারপর তারা মাঝে মাঝেই দেখা করেছে, মাঝে মাঝেই তারা কলকাতায় এসেছে। কেন কলকাতায় এসেছে, কোনো ছক ছিল কিনা, কোনো বড় নাশকতার আগে রেকি করতে এসেছিল কিনা, এই সব কিছু এখন তদন্তকারীদের ভাবাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ইনস্টা লাভার্স বলে পরিচয় দিত এই কাপল। কলকাতার বিভিন্ন জায়গায় রেকি করেছে জঙ্গি যুগল, এসটিএফ সূত্রে খবর। তৃণমূল জামানাতেও কলকাতায় যাতায়াত ছিল। কি তথ্য জোগাড়ে বারবার কলকাতায় এসেছিল তারা, সেটাই ভাবাচ্ছে গোয়েন্দাদের।
আবারও কথা বলবো, সান্নিকের সঙ্গে যোগাযোগ করেছি। সান্নিক, যেরকম জানাচ্ছিলে তুমি। একেবারে যেমনটা যে লোকেশনগুলোর কথা বলছিলাম মিমি, সেই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কেননা যেহেতু এক্ষেত্রে জঙ্গি যোগের একটা প্রসঙ্গ রয়েছে, ঠিক সেই কারণে তাদের আদতে পরিকল্পনা কি ছিল সেই বিষয়টার জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। মূলত ভিক্টোরিয়া বা ময়দান এলাকার কথা বললেই বেশ কিছু সেন্সিটিভ লোকেশন এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশে আমরা জানি ফোর্ট উইলিয়াম রয়েছে, ফোর্ট উইলিয়ামের মতো লোকেশনও এক্ষেত্রে পাশাপাশি রয়েছে। তাই এই সমস্ত যতগুলো অ্যাসপেক্ট হয় সবগুলো কিন্তু তদন্তকারীরা এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছেন। আর এই সমস্ত কিছুর মধ্যেই অবশ্যই তাদের যা ডেইলি টু ডেইলি অ্যাক্টিভিটি ছিল, যে সময় তারা কলকাতায় দেখা করেছিলেন, সেই বিষয়েও বিস্তারিত তাদেরকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এখনো পর্যন্ত তেমনটাই জানা গিয়েছে। এনআইএও নজর রাখছে এই যুগলের উপর। এনআইএর টিম তো জেরা করেছে। দেখো, জঙ্গিযোগ স্পষ্ট হওয়ার পরেই আমরা জানি তাদের বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলায় ইউএপিএ ধারা যোগ করা হয়েছিল, এবং সেই ধারা যোগ করার পরে পরবর্তীতে আমরা দেখেছি এনআইএর তরফেও 3 সদস্যের একটি প্রতিনিধি দল আগের দিন এসটিএফ এর অফিসে এসে পৌঁছন এবং মূলত জঙ্গিযোগে তাদের কি ভূমিকা ছিল সেই বিষয়ে জানতে তাদেরকে দীর্ঘক্ষণ তারা জেরা করেন। এবং এই সমস্ত কিছুর মধ্যে তাদেরকে জেরা করে কি তথ্য উঠে আসছে এবং তাদের জঙ্গিযোগের বিষয়ে কি কি নতুন তথ্য এনআইএ পাচ্ছে, সেই বিষয়ে এই তদন্ত এনআইএ আরো এগিয়ে নিয়ে যাবে এই রুটিন এনকোয়ারির পরে, তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। যদিও এখনো ফরমালি এনআইএ। জঙ্গি যুগলের পাক লিঙ্ক, পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলারদের সঙ্গে সরাসরি যোগ হামিম অর্পিতার। নেট দুনিয়ার চোরা গলিতেই সন্ত্রাসের জাল ছড়ানোর যোগসাজশ। আবিদ জাট 333 হামাদ বলে দুজনের সঙ্গে নিয়মিত চ্যাট হতো হামিম অর্পিতার, এরকমই দাবি এসটিএফ এর। কি কথা হয়েছিল জানতে দফায় দফায় জেরা দুজনকে। আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিদ জাট 333 হামাদ। এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে। এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, আর শেহজাদ ভট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শেহজাদ ভট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। শেহজাদ ভট্টি গ্যাং এজ সাচ ইজ নোন টু হ্যাভ वेरी क्लोज कॉन्टैक्ट्स विद आईएसआई। ये जो बांग्लादेश से और पाकिस्तान से स्लीपर सेल जो है ना, घुसपैठिया टीएमसी के टाइम पे यहाँ पे घुस के बैठे थे। उस टाइम में नो फेंसिंग, मोर देन 500 किलोमीटर, कभी भी आओ कभी भी जाओ। ऐसे आतंकवादी पश्चिम बंग में बहुत है। अमोनियम नाइट्रेट से लेके बहुत सारे चीज जो दिल्ली में गया है, जो वेस्ट बंगाल के ऊपर से बांग्लादेश से आया हुआ है, मोर देन 70%, सबको पता है। জঙ্গি যুগলের পাক লিঙ্ক, পাক হ্যান্ডলারদের সঙ্গে হামিম অর্পিতা সরাসরি যোগাযোগের কথা শনিবারই জানিয়েছিল এসটিএফ। সূত্রের খবর, হ্যান্ডলারদের সঙ্গে অর্পিতার টানা কথা হতো মূলত হানি ট্র্যাপ ফেলা নিয়েই। এছাড়াও একাধিক চ্যাটের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। জানা গেছে হামিমের টার্গেট ছিল ভারতের একাধিক স্টেশন সহ জনবহুল এলাকা। সূত্রের খবর, হামিমের ফোনে উদ্ধার হয় একাধিক রুট ম্যাপ। হামিমের পাক লিঙ্ক স্পষ্ট হতেই তাকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। হামিমকে জেরা করে আরো বেশ কয়েকজন পাক হ্যান্ডলারের নাম পেয়েছেন তদন্তকারীরা। এছাড়াও তদন্তে গুরুত্ব পাচ্ছে হামিমের পুলিশের উর্দি জোগাড় করার কারণও। এসটিএফ সূত্রে খবর, দিল্লির যন্তর মন্তরে ধর্ণা শেষের ফলে বিপাকে পড়ে হামিম ও শেহজাদ ভট্টি গ্যাং। পুলিশের উর্দি জোগাড়ের আগেই ধর্ণা শেষ হয়ে যায় যন্তর মন্তরে। এখন তদন্তকারীরা জানতে চান পুলিশের পোশাকে নাশকতার নির্দেশ দিয়েছিল কে, হ্যান্ডলারদের সঙ্গে কি কথা হয়েছিল হামিম অর্পিতার, কোথায় কোথায় নাশকতার পরিকল্পনা ছিল। হামিমকে জেরা করে আরো তথ্য পেয়েছেন তদন্তকারীরা। অল্প বয়সী বেকার যুবকদের মগজ ধুলাইয়ের পরিকল্পনা ছিল হামিমের। মগজ ধুলাই করে জঙ্গি কার্যকলাপে ব্যবহারের পরিকল্পনাও ছিল হামিমের। সমাজ মাধ্যমে সক্রিয় এমন যুবকদেরই টার্গেট করা হয়েছিল।
হামিমের কাজে খুশি ছিল শেহজাদ ভট্টি গ্যাং। দুবাই যাওয়ারও অফার করা হয় হামিমকে। হামিম মণ্ডলও দুবাই যাওয়ার পরিকল্পনাও করেছিল। তার কাছ থেকে এখনো পর্যন্ত কোনো পাসপোর্ট পাওয়া যায়নি, তবে জিজ্ঞাসাবাদে উঠে এসছে যে এই হামিম মণ্ডল তিনি পাসপোর্টের জন্য আবেদনও করেছিল। এখান থেকে একটা প্রশ্ন সামনে আসছে, কি কারণে দুবাইতে তার ডাক আসলো? সোশ্যাল মিডিয়ার রিল এবং চ্যাটিং এর আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলারদের সঙ্গে ঠিক কি কথা হয়েছিল হামিম ও অর্পিতার? কোন গোপন চক্রান্তের জাল বোনা হচ্ছিল নেট দুনিয়ার চোরাগলিতে? সমস্ত জট খুলতে এখন ধৃত জঙ্গিকে লাগাতার জেরা করছে এসটিএফ। নিউজ 18 বাংলা।